আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরা আমাদের একদম মিনাদ দারসিল আউয়াল ইলা দারসিল 20 প্রথম পাঠ থেকে 20তম পাঠ পর্যন্ত শেষ করেছি। এটা আমাদের একটা মাইল ফলক, তাই না? আমরা আমাদের কোর্সের প্রায় 1/3 শেষ করে ফেলেছি। আমাদের সেই ধারাবাহিকতায় আমার মনে হলো মনে হয়েছে যে আমরা ইসিম সংক্রান্ত সব ধরনের ব্যবহারিক প্রয়োগ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সেই জায়গায় আমাদের একদম প্রথম পাঠ থেকে 20তম পাঠ পর্যন্ত একটা তামরিনাত থাকা উচিত, যে তামরিনাতের মধ্য দিয়ে আপনারা চর্চা করবেন এবং সহজেই মানে ঘণ্টাখানেকের মধ্যে সবগুলো তামরিনাত একসাথে আয়ত্ত করে ফেলতে পারবেন এবং আর চর্চা হয়ে যেতে পারে। সেজন্য মূলত আমার আজকের এই আমাদের এটা একটা এক্সট্রা ক্লাস শুধুমাত্র তামরিনাত সংক্রান্ত। হ্যাঁ, সে জায়গায় আমি আপনাদেরকে তামরিনের দিকে আগায় নিয়ে যায়। আপনারা মূলত তামরিনটা আপনারা দুজন পরস্পর দাঁড়িয়ে দাঁড়িয়ে করবেন। এটা আপনাদের জন্য সহজ। একজন আরেকজনকে প্রশ্ন করবেন, আরেকজন উত্তর দিবে। যত বেশি দ্রুততার সাথে প্রশ্ন হবে তত বেশি দ্রুততার সাথে উত্তর হবে, এরকম আর কি ব্যাপারটা। আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পাঠে যদি বলি, তাহলে আমরা প্রথমত কিছু শব্দার্থ মুখস্থ করছি। হেফজুল মুফরাদাত ছিল, তারপর নাআত মানউত মাউসুফ সিফাতের আলোচনা ছিল, তারপর তৃতীয় পাঠে ইসমুল ইশারা এবং মুশাররিলের আলোচনা ছিল। এখানে আমরা একসাথে সেই তিনটা ব্যবহার আনার চেষ্টা করছি। আমরা যেমন এখানে আছে যালিকা মাকতাবুন সগীরুন, এটা একটা পুরনো যালিকা মাকতাবুন সগীর, এটা একটা ছোট্ট অফিস, তাই না? তারপর এখানে আমরা ব্যবহার আনছি হাদা ফিরাশুন জামিল, এটা একটা সুন্দর বিছানা। আমরা এখানে ব্যবহার আনছি হাদা কুরসিয়ুন মাকসুর, এটা একটা ভাঙা চেয়ার। হাদিহি নাফিদাতুন মুগলাকাতুন, অর্থাৎ এটা একটা বন্ধ জানালা। এভাবে আমরা মোটামুটি ইসমুল ইশারা, মুশাররিলাই থাকবে, নাআত মানউত থাকবে, এরকম আমরা অনেকগুলো ব্যবহার আমরা করব। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে কিছু ব্যবহার বলি, যেমন কথা আমরা বলবো এটা একটা সুন্দর বাতি। হাদা মিসবাহুন জামিলুন, এটা একটা পুরনো জানালা। হাদিহি নাফিজাতুন কাদিমাতুন, তারপর এটা একটা বড় ল্যাপটপ। হাদা মাহমুরুন কাবিরুন, আমরা ব্যবহার করতে পারি ওটা একটা সুন্দর বিছানা। তার মানে যালিকা ফিরাশুন জামিলুন, আমরা ব্যবহার করতে পারি এটা একটা পরিচ্ছন্ন বালিশ। হাদিহি বিসাদাতুন নাজিফুন, এইভাবে আমরা বিভিন্ন ব্যবহার কি করতে পারবো। এই ব্যবহারগুলো খুব যত বেশি দ্রুততার সাথে প্রশ্ন হবে তত বেশি দ্রুততার সাথে উত্তর হবে। এভাবে আমরা ব্যবহার করে কি করবো, আমরা আয়ত্ত করবো ব্যবহারগুলো। আমরা যদি বলি এটা একটা ভাঙা তেপায়া। হাদিহি মিনদাতুন মাকসুরাতুন, ওটা একটা পুরনো ব্ল্যাকবোর্ড। তিলকা সাব্বুরাতুন কাদিমাতুন, এভাবে আমরা কি করবো, ব্যবহারগুলো করবো। আচ্ছা, এরপরে আমরা চতুর্থ এবং পঞ্চম পাঠে আমরা কিসের আলোচনা আনছি? আমরা জমির আলোচনা আনছি, ব্যক্তির নাম আনছি। তারপর আমরা ওই যে বিভিন্ন পেশাজীবী সংক্রান্ত যে নাম, তালিবুন, তারপর তিলমিজুন, মুদাররিসুন, মুআল্লিমুন, মুহান্দিসুন, তবিবুন, আমিলুন, এভাবে তাজিরুন, সয়দালিউন অনেক ব্যবহার আনছিলাম। তো আমরা সেখানে আমরা এরকম কিছু ব্যবহার দেখানোর চেষ্টা করছি। যেমন আমি কথা যদি বলি যে আমি একজন পরিশ্রমী ছাত্র, আনা তালিবুন মুজতাহিদুন। আমি যদি বলি যে আমি রাশেদ, আনা রাশেদুন, রাশেদ একজন ফার্মাসিস্ট, রাশেদুন সয়দালিউন, রাশেদ একজন অভিজ্ঞ ফার্মাসিস্ট, রাশেদুন সয়দালিউন মাহিরুন, এভাবে আমরা বিভিন্ন ব্যবহার করবো। এখানে আমরা অনেক ব্যবহার দেখাইছি। যেমন হুয়া মুদাররিসুন মাহিরুন, আমরা ব্যবহার আনছি, সে একজন দক্ষ শিক্ষক। তারপর জাইদুন সয়দালিউন জাদিদুন, জায়দ একজন নতুন ফার্মাসিস্ট। আমরা এখানে ব্যবহার আনছি ফাতিমাতু জাকিয়াতুন, ফাতেমা মেধাবী, ফাতেমা অনেক মেধাবী। ফাতিমাতু জাকিয়াতুন জিদ্দান, ফাতেমা একটা মেধাবী মেয়ে, তাহলে ফাতিমাতু বিনতুন জাকিয়াতুন। আমরা যদি বলি রাশেদ নির্বুত অথবা রাশেদ নির্বুত ছেলে, রাশেদুন ওয়ালাদুন গাবিয়ুন, রাশেদ নির্বুত, রাশেদুন গাবিয়ুন। এইভাবে আমরা বিভিন্ন ব্যবহারগুলো কী করবো, তামরিন করবো। প্রশ্ন হবে যত দ্রুত তত তাড়াতাড়ি কী হবে, উত্তর হবে। আমরা যেমন এখানে ব্যবহার আনছি ফাতিমাতু সয়দালিয়াতুন মাহিরাতুন, ফাতেমা একজন কি অভিজ্ঞ ফার্মাসিস্ট। রুকাইয়াতু মুমাররিজাতুন মাশহুরাতুন, রুকাইয়া একজন প্রসিদ্ধ নার্স। আমরা ব্যবহার আনছি জাইদুন মুহান্দিসুন মাশহুরুন, জায়েদ একজন প্রসিদ্ধ ইঞ্জিনিয়ার। আমরা ব্যবহার করছি কি খাদিজাতু, এখানে খাদিজা হবে, খাদিজাতু আমিনাতুন জাদিদাতুন, খাদিজা একজন নতুন কর্মচারী। আমরা এখানে কি করতে পারি, আরও বিভিন্ন শব্দ যুক্ত করতে পারি। কথার কথা আমরা ব্যবহার করব যে রাশেদুন ফাল্লাহুন ফাকিরুন, রাশেদ একজন দরিদ্র কৃষক। আমরা ব্যবহার করতে পারি রুকাইয়াতু ফাল্লাহাতুন ফাকিরাতুন, রুকাইয়া একজন দরিদ্র কৃষানী, কি মহিলা কৃষক, তাই না? এভাবে আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করতে পারি। আমরা ধরেন ব্যবহার করতে পারি যে জাইদুন মারিদুন, জায়দ কি একজন রুগী। আমরা ব্যবহার করতে পারি যে আনা তবিবুন জাদিদুন, আমি একজন কি নতুন ডাক্তার। এখানে আমাদের মোটা থেকে যে ব্যবহারগুলো দেখানোর উদ্দেশ্য, সেগুলো আমরা এক এক করে করতে পারবো, আনতে পারবো। হ্যাঁ, আমাদের প্রায় 5 থেকে 5তম পাঠ পর্যন্ত তামরিন হয়ে গেছে। আমরা 6-7-এর মধ্যে আমরা কি ব্যবহার আনছি, ইস্তিফহামের ব্যবহার আনছি, মারিফা নাকিরার ব্যবহার আনছি, তাই না? আমরা যেমন এখানে আনছি মা যালিকা, যালিকা জিদার, ওটা কি, ওটা একটা দেয়াল। আমরা বিভিন্ন অজ্ঞাত বস্তুর দিকে ইশারা করে বলতে পারি মা হাদিহি, এটা কি, উত্তর আসতে পারে হাদিহি নাফিজাতুন মুগলাকা, এটা একটা বন্ধ জানালা। আমরা প্রশ্ন করতে পারি মা হাদা, এটা কি, উত্তর হতে পারে হাদা বাবুন মাফতুহুন, এটা একটা খোলা দরজা, অথবা হাদা বাবুন। আমরা প্রশ্ন করতে পারি মা যালিকা, ওটা কি, উত্তর আসতে পারে
জালিকা সাকফুন, অথবা জালিকা সাকফুন দাইফ, ওটা একটা কি দুর্বল ছাদ। বিভিন্ন ব্যবহার এভাবে আমরা আসতে পারে। আমরা হাল দিয়ে জ্ঞাত বস্তুকে নিশ্চিত হওয়ার জন্য যদি প্রশ্ন করি সেই ক্ষেত্রে হাল আসবে, সেটাও আমরা ব্যবহার করতে পারি। আমরা বলতে পারি যে হাল হাদা জাওয়াল, এটা কি মোবাইল? উত্তর নাম, হাদা জাওয়ালুন। আমরা বলতে পারি হাল জালিকা কালাম, ওটা কি কলম? উত্তর নাম, জালিকা কলামুন। অথবা লা বাল তিলকা কলাম সোয়াতুন, না বরং ওটা একটা টুপি। তিলকা তাকিয়াতুন ব্যবহার হতে পারে। আমরা ব্যবহার করতে পারি যে হাল হাদিহি কুরসিউন মাকসুর, এটা কি একটা ভাঙা চেয়ার? হ্যাঁ, আমরা বলতে পারি যে হাল হাদা ফিরাসুন নাজিফুন, এটা কি মানে পরিচ্ছন্ন বিছানা। এভাবে বিভিন্ন শব্দ কি করতে পারি, আমরা প্রশ্ন করতে পারি। হ্যাঁ, আমরা প্রশ্ন করব, উত্তর দেবো, প্রশ্ন করব, উত্তর দিব। এই উত্তর দেওয়া বা তামরিনের মধ্যে দিয়ে কী করবো, আমরা আমাদের ব্যবহারগুলো আয়ত্ত করবো। আমি যদি বলি যে মানে এটা কি নতুন জুতা, হাল হাদা হেদা উন জাদিদ, উত্তর লা বাল হাদা হেদা উন কাদিমুন। এভাবে করতে পারি, বিভিন্ন ব্যবহার করতে পারি। আমি যদি বলি, আমরা যদি প্রশ্ন করি যে ওটা কি পুরনো রোলার মানে স্কেল, তাহলে হালতিলকা মিস্তরাতুন কাদিমা। এভাবে কিন্তু বিভিন্ন ব্যবহার আমরা এক এক করে করবো ইনশাআল্লাহ। তাহলে এরপরে আমরা মারেফা নাকেরার ব্যবহারে যদি যাই, মারেফা নাকেরার মধ্যে ব্যবহারে বলতে পারি আমরা আল হাফিলাতু কাবীরাতুন, বাসটি বড়। অথবা হাল হাদিহিল হাফিলাতু সারিআতুন, এই বাসটি কি দ্রুতগামী। এখানে যেমন দেখানো হয়েছে আশশাজারাতুল মানে আশশাজারাতু আলিয়াতুন, গাছটি উঁচু। আমরা বলতে পারি যে আশশাজারাতুল কাবীরাতু আলিয়াতুন। আচ্ছা, এটা মারেফার সিফাতটা সামনে আসবে, মানে বড় গাছটি উঁচু সামনে আসবে। এখানে আমরা যেমন ব্যবহার আনছি হাদিহিল ইমামাতু নাজিফাতুন জিদ্দান, এই পাগড়িটি অনেক পরিচ্ছন্ন। আমরা ব্যবহার আনছি কাইফা তিলকাল হাদিকা, মানে ওই বাগানটি কেমন। আমরা প্রশ্ন করতে পারি না, আমরা প্রশ্ন করতে পারি কাইফা জালিকাল বাইত, ওই ঘরটি কেমন। উত্তর হতে পারে জালিকাল বাইতু ওয়াসিউন, ওই ঘরটি প্রশস্ত। আমরা প্রশ্ন করতে পারি কাইফা হাদিহিল হুজরা, এই কামরাটি কেমন বা এই রুমটি কেমন। উত্তর হতে পারে হাদিহিল হুজরাতু সাগীরাতুন ওয়া দায়িকাতুন, এই কামরাটি ছোট এবং সংকীর্ণ। হ্যাঁ, আমরা এভাবে বিভিন্ন প্রশ্ন করতে পারি। আমরা প্রশ্ন করতে পারি যে ওই টেবিলটি কি পরিচ্ছন্ন, এর মানে হাল তিলকা তাবিলাতু নাজিফাতুন। আমরা এইভাবে কী করবো, ব্যবহার করবো। হ্যাঁ, ব্যবহার তামরিন যত বেশি হবে তত মানে আয়ত্তকরণের মধ্যে দিয়ে কী করতে পারবো, আমরা আমাদের ব্যবহারগুলো সমাধান করতে পারবো এবং আমরা খুব দ্রুত এগুলোকে কী করতে পারবো, আয়ত্ত করতে পারবো। আমরা যেমন এখানে ব্যবহার আনছি কাইফা হাদিহিল মারআ, হ্যাঁ মারেফা দিয়ে, এই মহিলাটি কেমন। উত্তর হাদিহিল মারআতু শরীফাতুন, এই মহিলাটি কি সম্ভ্রান্ত। আমরা ব্যবহার করছি কাইফা আনতা, কাইফা আনতা ইয়া হাবিবি, কাইফা আনতা ইয়া সাদিকি, হে আমার বন্ধু তুমি কেমন আছো। আলহামদুলিল্লাহ আনা তাইয়িব, বিহামদিল্লাহ বলা যেতে পারে। বিহামদিল্লাহ আমি মানে আল্লাহর প্রশংসার মধ্য দিয়ে যাচ্ছে, মানে এমন অবস্থা আছে যে আল্লাহর প্রশংসা করতে হয়, বিহামদিল্লাহ। হ্যাঁ, আমরা বলতে পারি যে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। হ্যাঁ, বলা হয় যে কাইফাক বা কাইফা আনতা ইয়া আখি, ভাই তুমি কেমন আছো। তখন কি বলে আলহামদুলিল্লাহ আনা তয়িব, বেখাইর আনা মানে আলহামদুলিল্লাহ আনা বেখাইর, অথবা আলহামদুলিল্লাহ আনা তয়িব, বা বেখাইরেন ও আলহামদুলিল্লাহও বলা যেতে পারে, বেহামদুলিল্লাহও বলা যেতে পারে, সব বলবেন। মান হুয়া সে কে, হুয়া রাশিদুন। হ্যাঁ, আমরা যদি বলি মান হাদার রজুল, এই লোকটাকে। উত্তর হতে পারে হাদার রজুল উস্তাদ, এই লোকটা উস্তাদ। অথবা হাদার রজুল ইমামুন, এই লোকটা কি একজন নেতা মানে ইমাম। বলা যেতে পারে যে হাদার রজুল শরীফ মুআজ্জিনুন, এই সম্মানিত লোকটা কি একজন মুয়াজ্জিন। এইভাবে আমরা কী করবো, ব্যবহার করবো। হ্যাঁ, এখানে এরপরে যেমন আমরা 8 নম্বর বা 7 নম্বর পাঠে আমরা যেমন ব্যবহার আনছি নিদা মুনাদা। হ্যাঁ, আমরা হরফুন নিদার ব্যবহার আনছি ইয়া, বাকি ব্যবহার আগের মতোই থাকবে, শুধু শুরুতে ইয়া আসবে। ইয়া আসলে তারপর শব্দ কী হয়, এক পেশ। ইয়া ওয়ালাদু, ইয়া জাইদু, ইয়া রাশিদু, ইয়া খালিদ, এইভাবে ব্যবহার। আইয়ুহার ব্যবহার আমরা এখানে দেখাইছি, যেমন আইয়ুহাল মুদাররিস। হ্যাঁ, হাদার রজুলুস শরীফ আবি, এই সম্ভ্রান্ত লোকটি কি আমার বাবা। আইয়ুহাল মুহান্দিস, হে ইঞ্জিনিয়ার মানে আইয়ুহাল মুহান্দিসু। হাদিহিল মারআতু তাইয়িবাতু উম্মি, এই সম্ভ্রান্ত মহিলাটি কি আমার মা। মানে এখানে এগুলো খুব সহজ, এই জন্য মানে তাড়াতাড়ি বলতেছি। হ্যাঁ, আপনারা এগুলো খুব পারবেন, আমি আশাবাদী যে এগুলা যত বেশি দ্রুততার সাথে আপনারা তামরিন করবেন তত বেশি আপনারা কী করতে পারবেন, আয়ত্ত করতে পারবেন। এইভাবে শুধু আমরা ব্যবহারগুলো করে যাবো। আমি কথা যদি বলি যে এই বড় লাইব্রেরিটি অনেক সুন্দর, তাহলে খেয়াল করেন হাদিহিল মাকতাবাতুল কাবীরাতু জামিলাতুন জিদ্দান। আমরা যদি বলি ওই ময়লা কামরাটি অনেক সংকীর্ণ, তিলকাল গুরফাতুল ওয়াসিখাতু দায়িকাতুন জিদ্দান। আমরা যদি এখন এখানে দেখাই, মানে 10 নম্বর পাঠে আমাদের যে ব্যবহারটা আসছে মারেফার সিফাত, মানে কথা আমরা বলছি দেয়ালটি আল জিদারু। এখন ভাঙ্গা দেয়ালটি আল জিদারুল মাকসুরু, ভাঙ্গা দেয়ালটি মজবুত আল জিদারুল মাকসুরু কাবিয়ুন। দেয়াল যদি ভাঙ্গা হওয়ার পর মজবুত হয়, তাহলে মজবুত হলে ভাঙলো কেন প্রশ্ন আসবে। ব্যবহার দেখানোর উদ্দেশ্য বাস। আমরা বলতে পারি যে মজবুত দেয়ালটি ভাঙা, আল জিদারুল কাবিয়্যু মাকসুরুন হতে পারে, সমস্যা নেই, ব্যবহার হলেই হলো। আমরা এখন যদি বলি যে পুরনো ব্ল্যাকবোর্ডটি অনেক সুন্দর, কথা আসাব্বুরাতুল কাদিমাতু জামিলাতুন জিদ্দান। আমরা এইভাবে কী করবো, মানে মারেফার সিফাত বানাবো। আমরা যদি বলি ছোট্ট সাইকেলটি
মানে ছোট্ট সাইকেলটি অনেক পুরনো, কথার কথা। আদ-দাররাজাতু সাগীরাতু কাদিমাতুন জিদ্দান, আমরা বলতে পারি বড় ট্রেনটি অনেক দ্রুতগামী। আল কিতারুস সারিউ, আফওয়ান মানে আল কিতারুল কাবীরু সারিউন জিদ্দান, আমরা বলতে পারি বড় জাহাজটি অনেক ধীরগামী। এর মানে আস-সাফিনাতুল কাবীরাতু বাতিআতুন, ঠিক আছে না? এভাবে আমরা বিভিন্ন যত ব্যবহার আমরা পড়ছি সবগুলোর মধ্যে কী করতে পারবো, আমরা ব্যবহারগুলো এক এক করে করতে পারবো। আমরা যদি বলি যে নতুন জামাটি অনেক সুন্দর, আল কামিসুল জাদীদু জামিলুন জিদ্দান, যত শব্দ আছে আমরা পড়ছি সবগুলোকে আমরা কী করতে পারবো, এক এক করে ব্যবহার করতে পারবো। আমরা যদি বলি ওই গাছটি অনেক উঁচু, তিলকা শাজারাতু আলিয়াতুন, ওই উঁচু গাছটি অনেক বড়, তিলকা শাজারাতুল আলিয়াতু কাবীরাতুন জিদ্দান, ঠিক আছে? এভাবে আমরা কী করবো, ব্যবহার করব। আমরা যদি বলি এই ছাতাটি কেমন হে আয়েশা, তার মানে কাইফা হাযিহিল মিযাল্লাতু ইয়া আয়েশাতু, আমরা যদি বলি এই পুরনো ছাতাটি কেমন হে আয়েশা, তাহলে কাইফা হাযিহিল মিযাল্লাতুল কাদিমাতু ইয়া আয়েশাতু। এভাবে আমরা কী করব, আমাদের এই তামরিনগুলোকে আয়ত্ত করব। তাহলে এখানে মোটা দাগে আমরা একদম মানে মিনাদ দারসিল আউয়ালি ইলা দারসিল আশির, প্রথম পাঠ থেকে দশম পাঠ পর্যন্ত আমরা প্রথম অংশে কী করছি, একটা তামরিনের মানে তামরিনের একটা পন্থা বা একটা উপস্থাপনা আপনাদের সামনে আমরা রাখতে পারছি। আশা করি এই 1 থেকে 10 পর্যন্ত আপনারা প্রথম ধাপে কী করবেন, আপনাদের তামরিনগুলোকে সম্পূর্ণ পুরা করবেন। এবার আসি আমরা আমাদের দ্বিতীয় ধাপে তামরিনে চলে যাই, মানে 11 থেকে 20তম পাঠ পর্যন্ত আমরা এখন তামরিন করবো ইনশাআল্লাহ। এবার আমরা যাবো আমাদের তামরিনের দ্বিতীয় অংশে। আমরা প্রায় 11 থেকে মানে 20তম পাঠ পর্যন্ত একটা তামরিনের নকশা এখানে তৈরি করেছি, আমরা সেই ধারাবাহিকতা এখন একদম করে যাবো ইনশাআল্লাহ। যেমন আমরা হরফুল জরের ব্যবহার এনেছি, ফি, আলা, মিন, ইলা, এগুলো কি তারপরের ইসিমকে জের দেয়। আমরা ফাওক, খলফা, বিজানিবি, তাহতা এই জাতীয় শব্দ পড়েছি যেগুলো মুজাফ তারপরে শব্দকে মুজাফ ইলাইহি হিসাবে জের দেয়, ব্যবহার করেছি। আমি যদি এক করে দেখা, যেমন আমরা এখানে বলেছি ফিল বাইতি, মানে ঘরে, ফিল মসজিদি, মসজিদে আমরা কথা বলবো ফিল বাইতি মিরওয়াহাতুন ওয়া মিসবাহুন, ঘরের মধ্যে একটি পাখা এবং এটা কি আছে, বাতি আছে। আমরা বলতে পারি ফিল মসজিদি ইমামুন ওয়া মুআজ্জিনুন, মসজিদে ইমাম এবং কি আছে, মুআজ্জিন আছে, বলা যেতে পারে। আমরা বলতে পারি যে ফিল মসজিদি রাজুলুন শরীফুন, মসজিদের মধ্যে একজন সম্ভ্রান্ত লোক আছে। আমরা এখানে আরও ব্যবহার দেখাইছি, আল আরাবাতুল বাতিআতু ফিশ শারি'i, মানে ধীরগামী যেই ঠেলাগাড়ি, আল আরবা মানে কি ঠেলাগাড়ি বা রিক্সা, ধীরগামী রিক্সাটি ফিশ শারি'i রাস্তায়। আমরা তারপর ব্যবহার আনছি রাশিদুন জাহিবুন ইলাল মসজিদ, রাশেদ কোথায় যাচ্ছে, মসজিদে যাচ্ছে। আমরা এখানে এইভাবে আরও বিভিন্ন ব্যবহার আনতে পারি। আমরা বলতে পারি যে ফাতেমা স্কুল থেকে ফিরছে, ফাতেমা তো রাজিআতুন মিনাল মাদ্রাসা। আমরা বলতে পারি যে জাইনাব কলেজ থেকে প্রত্যাবর্তন করছে, হ্যাঁ, অথবা হ্যাঁ আগেটা বলে নিই, মানে জাইনাব কলেজ থেকে প্রত্যাবর্তন করছে, জাইনাবু রাজিআতুন মিনাল কুল্লিয়া। আমরা বলতে পারি যে ছোট্ট ছেলেটি খাটের উপর ঘুমাচ্ছে, আল ওয়ালাদুস সাগীরু নাইমুন আলা সারিরি। আমরা বলতে পারি যে ছোট্ট আহমাদ সোফায় ঘুমাচ্ছে, কথার কথা। তাহলে আহমাদু আস-সাগীরু, আহমাদু আস-সাগীর মিলে এভাবে বলা হবে, আহমাদুস সাগীরু নাইমুন আলাল আরিকা, সে কি সোফায় ঘুমাচ্ছে। এভাবে নাকি করতে পারবো, বিভিন্ন ব্যবহার আমরা আয়ত্ত করবো, তামরিন করবো, ঠিক আছে? এগুলো আমাদের জন্য খুব সহজ, এগুলো আমরা পূর্বে পড়ছি, শুধু তামরিনের মধ্য দিয়ে আমরা যাব। আমরা এরপরে যেমন মাসজিদুন আম বাইতুন একটা ব্যবহার, মানে আ ও আমের ব্যবহার এটা মতো ছিল। এটা এভাবে এত বেশি বোঝার দরকার না, শুধু আম মানে অর্থ হলো নাকি, অপশন দুইভাবে থাকে প্রশ্ন করা হয়, দুইটা অপশনে। যেমন আমরা বলবো যে মসজিদ নাকি ঘর, মাসজিদুন আম বাইতুন। আমরা বলবো টুপি নাকি রুমাল, তাহলে কালানসুয়াতুন বা তাকিয়াতুন আম মিনদিলুন। আমরা বলবো মোবাইল নাকি ল্যাপটপ, জাওয়ালুন আম মাহমুলুন। এভাবে কী করতে পারবো, ব্যবহার করতে পারবো। কথার কথা আমরা বলবো যে এটা চেয়ার নাকি সোফা, তাহলে আকুরসিউন হাদা আম আরিকা। এখানে আমরা কুরসিউন আম আরিকা আনছি, হ্যাঁ, এইভাবে আমরা ব্যবহার বোঝানোর উদ্দেশ্য। এখানে এত বেশি সময় নষ্ট করে লাভ নয়, শুধু মানে আ মানে তো কি আমরা জানি, নাকির জন্য আম ব্যবহার হয়, এটাই শুধু জানায় রাখা বাস। ওকে, এখানে আমরা যেমন ফাওক, খলফা, বিজানিবি, তাহতার ব্যবহার। যেমন এখানে আমরা আছে ফাওক তাবিলাদি মিস্তরাতুন, টেবিলের উপরে কি আছে, একটা রুলার আছে, স্কেল আছে। ফিল মসজিদি ইমামুন ওয়া মুআজ্জিনুন বলছি। হালিল মাদ্রাসাতুল মাশহুরাতু আফওয়ান এখানে মিসটাইপিং করছি, হ্যাঁ। খলফাল মাদ্রাসাতিল মাশহুরাতি শাজারাতুন, মানে প্রসিদ্ধ মাদ্রাসাটির বা স্কুলটির পিছনে কি আছে, একটা গাছ আছে। আমরা বলতে পারি প্রসিদ্ধ স্কুলটির পিছনে একটা বড় গাছ আছে, খলফাল মাদ্রাসাতিল মাশহুরাতি শাজারাতুন কাবীরাতুন, উঁচু গাছ আছে, শাজারাতুন আলিয়াতুন। এইভাবে বাক্য তৈরি করতে পারি। আমরা বলতে পারি যে আমার কাছে অনেক টাকা আছে, তাহলে ইনদি ফুলুসুন কাসীরুন, এভাবে ব্যবহার করতে পারি। আমরা বলতে পারি যে তোমার কাছে কি অনেক টাকা আছে, এর মানে হাল ইনদাকা ফুলুসুন কাসীর, অথবা হাল ইনদাকা তাকা কাসীরা, এভাবে ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে? আমরা এখানে এরকম অনেক ব্যবহার দেখাইছি। তারপর এখানে আমরা যেমন আমার, তোমার, তার এর ব্যবহারগুলো আমরা করছি,
হ্যাঁ, সেই ব্যবহারগুলো আমরা এক এক করে যদি বলি, যেমন এখানে আছে কলান সুয়াতি নাজিফাতুন, আমার টুপিটি, বা তকিয়াতি নাজিফাতুন, আমার টুপিটা পরিচ্ছন্ন, মিসবাহুকুম জামিলুন জিদ্দান। আমরা বলছি কি যে কোনো শব্দের সাথে আমার তোমার তার ব্যবহার করা যেতে পারে, আমাদের তোমাদের তাদের ব্যবহার করা যেতে পারে। আমরা যদি বলি যে আমাদের কামরাটি অনেক প্রশস্ত, তাহলে গুরফাতুনা ওয়াসিআতুন জিদ্দান। আমরা যদি বলি যে হে আমার দাদি, তোমার বাক্সটি কোথায়, তাহলে ইয়া জাদ্দাতি আইনা সুন্দুকুক, আইনা সুন্দুকুক, তোমার বাক্সটি কোথায়, মানে আইনা সুন্দুকুকে। ঠিক আছে, আমরা এভাবে বিভিন্ন ব্যবহার করবো। এটা শুধু এখানে কিছু নজরানা আমরা রাখছি, এগুলো রেখে আপনারা সাথে রেখে অনেক বাক্য আপনারা কী করবেন, তৈরি করবেন। ঠিক আছে, যত বাক্য আপনারা পড়ছেন সব বাক্য আপনারা তৈরি করার চিন্তা করবেন। কথার কথা আমরা যদি বলি যে ল্যাপটপের উপরে একটি ছোট্ট কী বলা যেতে পারে, ল্যাপটপের উপরে একটি ছোট্ট আচ্ছা, ল্যাপটপের উপরে একটা ছোট্ট খাতা আছে, ধরেন আমরা বললাম ল্যাপটপের উপরে কি আছে, একটি ছোট্ট খাতা আছে, তাহলে ফাউকাল মাহমুলি দাফতারুন সাগিরুন। এভাবে আমরা কি বাক্য তৈরি করব। আমরা যদি বলি যে এই মসজিদের, আচ্ছা এটা আমরা এখন আসি নাই, আমরা ধরেন বলবো ছাদের উপরে একটা বড় চেয়ার আছে, ফাউকাস সাতহি কুরসিয়ুন কাবীরুন। ঠিক আছে, এইভাবে আমরা বাক্য তৈরি করবো, এটা আমাদের কাজ। বাক্য তৈরি করবো, বাক্য তৈরি করে আমরা আমাদের কী করবো, দুর্বলতা কাটাবো। এখানে আমরা যেমন মুজাফফিলের ব্যবহার আনছি, মামজরুল কদিয়াতি জামিলুন, হ্যাঁ গ্রামের দৃশ্যটি সুন্দর। আমরা ব্যবহার আনছি সদিক রাশেদিন তয়্যিবুন, মানে রাশেদের বন্ধু ভালো। তারপর একদু জাইনাবা গালিন জিদ্দান, জাইনাবের হাতটি কি অনেক মূল্যবান। মুজাফফিলে আমরা ব্যবহার আনবো, আমরা বলবো যে কী বলা যেতে পারে, মসজিদের ইমাম সাহেব অনেক ভালো মানুষ, ইমামুল মসজিদে রাজুলুন শরীফুন। আমরা বলতে পারি যে ফ্যাক্টরির ইঞ্জিনিয়ার একজন প্রসিদ্ধ ব্যক্তি, কথার কথা। তাহলে কি হবে আরবি, ফ্যাক্টরির ইঞ্জিনিয়ার। মুহান্দিসুল মাসনাই রাজুলুন মাশহুরুন, অনেক প্রসিদ্ধ ব্যক্তি। আমরা বিভিন্ন বাক্য তৈরি করবো। এখানে যেমন আমরা মানে নিদার পরে মুনাদা, মানে নিদা মানে আফন, মানে মুনাদা যখন মুজাফ হয় তখন ইয়া আবদাল্লাহি, ইয়া আবদুর রহমান, এই ব্যবহারগুলো আমরা দেখাইছি। কথা আমরা বলবো যে ইয়া আবদাল্লাহি ফুন্দুক রাশেদিন বিজানিবিল মাকতাবাতিল কাদিমা, যে রাশেদের হোটেলটি কোথায়, পুরনো লাইব্রেরির পাশে আছে। আমরা বলতে পারি যে ইয়া আবদুর রহমান আল হাফিলাতু সারিআতু ফিস শারি'i, যে হে আব্দুর রহমান বা হে রহমানের বান্দা, দ্রুতগামী বাসটি কোথায় আছে, রোডে আছে। এভাবে আমরা বিভিন্ন বাক্য বলতে পারি। আমরা বলতে পারি যে আল হাফিলাতু সারিআতু, অথবা আমরা বলতে পারি আত-তাইরাতুল বাতিআতু ফিল মাতারি, দীর্ঘগামী বিমানটি কই আছে, বিমানবন্দরে আছে। মানে এখানে আমরা আমাদের ব্যবহারের কী করছি, কিছু নকশা দেখাইছি। আমরা এইভাবে কী করবো, অনেক বাক্য তৈরি করব। আমরা এখন যদি বলি, এখানে যেমন আছে আমার বাবার কাছে, মানে ইনদা আবি কুরআনুন ওয়া ইনদি কিতাবুন আরবিয়্যুন, আমার বাবার কাছে কি আছে, একটা কোরআন আছে, আর আমার কাছে একটা আরবি বই আছে। আমরা এখানে অনেক বাক্য তৈরি করি। আমি বলতে পারি যে আমার মায়ের কাছে একটি গ্লাস আছে, কথার কথা। ইনদা উম্মি কাসুন অথবা কৌবুন। আচ্ছা, কৌবুন বা কাসুন আপনারা কিছুই পড়েন নাই। আমার মায়ের কাছে একটা জগ আছে, ইব্রিক। ইনদা উম্মি ইব্রিক, ইব্রিকও আপনারা পড়েন নাই। না পড়লে ধরে নেন যে মানে মায়ের কাছে, ধরেন কথা আমরা বলবো মায়ের কাছে একটা ময়লা রুমাল আছে, আমরা যেটাকে তেনা বা ন্যাকড়া বলি, তাই না? তো এরকম একটা ব্যবহার করতে পারি যে ইনদা উম্মি মিনদিলুন ওয়াসিখাতুন। হ্যাঁ, তারপর আমার কাছে কি আছে, বলবো আমার কাছে একটা পরিচ্ছন্ন স্কেয়ার আছে। ওয়া ইনদি মিসতারাতুন নাজিফাতুন। মোটা দাগে এখানে আমাদের ব্যবহার যা আসতে পারে সব আমরা কী করবো, এভাবে এক এক করে কী করবো, তামরিন করবো। তামরিনগুলোর মধ্যে দিয়ে আমরা আমাদের পাঠগুলোকে, পড়াগুলোকে আয়ত্ত করার চেষ্টা করব। আমরা কথা যদি বলি ইনদা রাশিদিন ফাকিহাতুন লাযীযাতুন, ইনদা রাশিদিন ফাকিহাতুন লাযীযা, রাশেদের কাছে কি আছে, একটা সুস্বাদু ফল আছে। এভাবে আমরা বিভিন্ন ব্যবহার করতে পারবো। এখানে আমরা মুজাফিলের সাথে ইসমুল ইশারা এবং সিফাতের ব্যবহার দেখাইছি, সেই ব্যবহারটা আমরা তামরিন করেছিলাম। কথার কথা আমরা বলবো যে এই মসজিদের ইমাম একজন ভালো মানুষ, ইমাম হাদাল মসজিদে রাজুলুন তাইয়িবুন, এই ঘরের চেয়ারটি ভাঙা, তার মানে কুরসিয়্যু হাদাল বাইতি মাকসুরুন। মুজাফিলের ইসমুল ইশারা মুজাফিল আগে আসতেছে। আমরা যদি বলি এই ঘরের জানালাটি খোলা, তার মানে নাফিদাতু হাদাল বাইতি মাফতুহাতুন। আমরা যদি বলি এই অফিসের বাতিটি পুরনো, তাহলে মিসবাহু হাদাল মাকতাবি কাদিমুন। এভাবে কী করবো, বাক্য তৈরি করবো। আমরা যদি এখন বলি যে অফিসের এই বাতিটি পুরনো, তাহলে মিসবাহুল মাকতাবি হাদা কাদিমুন। আমরা যদি বলি যে কী বলা যেতে পারে, ধরেন আমরা বলবো যে বাসের এই জানালাটি বন্ধ, তাহলে নাফিদাতুল হাফিলাতি হাদিহি মুগলাকাতুন, নাফিদাতুল হাফিলাতি হাদিহি মুগলাকাতুন। আমরা যদি বলি যে গাছের এই ফলটি টক, তাহলে ফাকিহাতুস শাজারাতি হাদিহি হামিদাতুন। মুজাফ এর ইসমুল ইশারাটা মুজাফ ইলের পরে আসতেছে। এভাবে আমরা ব্যবহার করবো। আমরা মুজাফের সাথে যদি সিফাতের ব্যবহারটাও করি, সেটাও আমরা দেখাইছি। দুটোই মুজাফের সিফাত হোক বা মুজাফ ইলের সিফাত হোক পরে আসবে।
মুজাফিলের পরে আসবে, বাকি মুজাফিলের সিফাতটা মুজাফিলের মতন জের হবে, মুজাফের সিফাতটা মুজাফের মতন পেশ হবে। যেমন কথা আমরা যদি বলি যে বড় মসজিদের ইমাম সাহেব ভালো মানুষ, তাহলে ইমামুল মসজিদিল কাবীরি, বড় মসজিদের ইমাম, ইমামুল মসজিদিল কাবীরি রাজুলুন তাইয়িবুন। আমরা বলতে পারি যে ছোট্ট স্কুলের শিক্ষিকা অনেক ভালো মহিলা, কথার কথা। তাহলে মুদাররিসাতুল মাদ্রাসাতিস সাগীরাতি, মুদাররিসাতুল মাদ্রাসাতিস সাগীরাতি, ছোট্ট স্কুলের টিচার। হ্যাঁ, ইমরাআতুন শরীফা বা ইমরাআতুন তাইয়িবা, এভাবে আমরা ব্যবহার করতে পারি। তারপর আমরা ধরেন বলবো যে বড় ঘরের সোফাটি ময়লা, তাহলে আরিকাতুল বাইতিল কাবীরি, আরিকাতুল বাইতিল কাবীরি ওয়াসিখাতুন, ময়লা। মানে মুজাফ ইলাইয়ের সিফাতকে মুজাফ ইলাইয়ের মতন জের দিচ্ছি। যদি মুজাফের সিফত হয় তাহলে সেই ক্ষেত্রে মুজাফের মতন আমরা পেশ দিব। কথার কথা আমরা যদি বলি যে ঘরের বড় চেয়ারটি ভাঙা, আরবি কি হবে? কুরসিউল বাইতিল কাবীরু, কুরসিয়ু পেশ, এই জন্য আল কাবীরের মধ্যে কি হয়েছে? পেশ হয়েছে। কুরসিউল বাইতিল কাবীরু মাকসুরুন। আমরা বলতে পারি যে কামরার ছোট বাতিটি পুরনো, কথার কথা। তাহলে মিসবাহুল গুরফাতিল, মিসবাহুল গুরফাতিস সগীরু, মিফতা মানে মিসবাহুল গুরফাতিস সগীরু কাদিমুন। এভাবে কি বাক্য তৈরি করবো, ঠিক আছে? এখানে আমরা যত বেশি তামরিন করবো, তামরিনের মধ্য দিয়ে আমরা আমাদের এই বাক্যগুলোকে আয়ত্ত করবো, বাস। তাহলে মুজাফ মুজাফের সাথে ইসমুল ইশারা, মুজাফ মুজাফের সাথে সিফাতের ব্যবহার কেমন হবে সেটা আমরা দেখা ফেলছি। আমরা ইসমুত তাফজিলের ব্যবহার যেমন পড়ছি, আনতা আকবারু মিন্নি ইলমান ওয়া সিন্নান, আমরা বলবো যে আবি আকবারু মিনকা ইলমান, আমার বাবা তোমার চেয়ে ইলমের দিক থেকে অনেক বড়। তারপর বলা যেতে পারে যে রাশেদুন আ'লামু মিন্নি, রাশেদ আমার চেয়ে কি জানে? অধিকতর বেশি জানে। আমরা এভাবে ব্যবহার করতে, আমরা বলতে পারি যে রাশেদুন আখিয়ারুন নাস, রাশেদ অনেক ভালো মানুষ। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদলুল বাশার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মানুষ। এটা মুজাফ মুজাফ ইলাইহি দিয়ে ব্যবহার করা যেতে পারে। আবার মিন দিয়েও কি কোনো জিনিসের থেকে কি করা যেতে পারে? প্রায়োরিটি দেওয়া যেতে পারে। মিন দিয়েও ব্যবহার হতে পারে, মুজাফ হিসেবে ব্যবহার হতে পারে। তারপর তামিজের ব্যবহার, মিন হলে সেক্ষেত্রে তামিজের ব্যবহারও আসে। ইলমান, সিন্নান, জুরমান, হোস্তান বলতে পারি। আমরা বলতে পারি যে জাইনাবু আজমালু মিন আয়েশাতা হোসনান, কথার কথা। রূপের দিক থেকে জাইনাব আয়েশার চেয়ে কি অধিকতর সুন্দর, বিভিন্ন ব্যবহার আসতে পারে। আমরা ফিল বাইতি, ফিল মাসজিদের মতো করে আমরা জমিরের ব্যবহার করছি। ফি বাইতি আমার ঘরের মধ্যে, ফি বাইতিকা তোমার ঘরের মধ্যে, ফি বাইতি না আমাদের ঘরে, এইভাবে ব্যবহার করছি, তাই না? তো আমরা যদি বলি তোমাদের ঘরে কি একটি ফ্রিজ আছে, তাহলে হাল ফি বাইতিকুম সাল্লাজাতুন, হাল ফি বাইতিকুম সাল্লাজা। আমরা বলতে পারি তোমাদের ঘরে কি সুন্দর পর্দা আছে, হাল ফি বাইতিকুম সিতারাতুন জামিলা। অনেক ব্যবহার আসতে পারে, ঠিক আছে? এই ব্যবহার এইভাবে আমরা কী করবো? তামরিনগুলো করবো। আমরা গায়রু শব্দের ব্যবহার করছি, তাই না? গায়রু মুআদ্দাব, গায়রু শরীফ, গায়রু জামিল, গায়রু কাবীর, এভাবে আমরা ব্যবহার করছি। গায়রুকে মুজাফ করে এরপর শব্দকে মুজাফ ইলাইহি, এইভাবে আমরা কী করছি? অনেক ব্যবহার করছি। সেই ব্যবহারগুলো আপনারা করবেন। কথা আমরা বলবো হাযাল ওয়ালাদুল, হাযাল ওয়ালাদুল মুআদ্দাবু গায়রু জামিল, কথার কথা। মানে অথবা হাযাল ওয়ালাদুল মুআদ্দাবু গায়রু কাবিহ, এই ভদ্র ছেলেটা কি না, মন্দ না। আমরা বিভিন্ন ব্যবহার করতে পারি। আমরা ধরেন বলতে পারি যে হাযিহিল মারআ গায়রু জামিলা, এই মহিলাটি কি না, সুন্দর না। আমরা ব্যবহার করতে পারি মানে জাইদুন আল মুহান্দিসু গায়রু জামিলিন, কথা বা জাইদুন আল মুহান্দিসু গায়রু মাশহুরিন, ইঞ্জিনিয়ার জায়েদ কিনা, প্রসিদ্ধ না। বিভিন্ন ব্যবহার এভাবে আমরা আনতে পারি, দেখাতে পারি। এটা আমাদের তামরিনের উপর নির্ভর করবে, আমরা এভাবে কী করবো? ব্যবহারগুলো করবো। কথার কথা আমরা যদি বলি যে ওই পুরনো টেবিলটি সস্তা নয়, কথার কথা, তাহলে তিলকা তাবিলাতুল কাদিমাতু গায়রু রাখিসাতিন, তিলকা তাবিলাতুল কাদিমা গায়রু রাখিসাতিন। আমরা যদি বলি ওই প্রসিদ্ধ লাইব্রেরিটি খোলা নয়, কথার কথা, তাহলে তিলকাল মাকতাবাতুল মাশহুরাতু গায়রু মাফতুহাতিন, গায়রু মাফতুহাতিন, খোলা নয়। এইভাবে আমরা বিভিন্ন ব্যবহার দেখাবো, ঠিক আছে? এটা আমাদের কাজ। তামরিনগুলো আমরা খুব বেশি করে আয়ত্ত করবো। এরপর এখানে যেমন আমাদের ব্যবহার আছে কুতুবু হাযিহিল মাকতাবাতি মুফিদাতুন লিতুল্লাব। আমরা এখানে আমরা কি আনছি? এখানে আমরা কুতুব মানে সর্বশেষ 20তম পাঠে আমাদের আলোচনা ছিল জমার আলোচনা, জমা, তাই না? ওয়াহেদ তাসনিয়া জমা। জমার ব্যবহারগুলো কেমন হবে আমরা বলছি। শব্দটা জমা হলে ইসিম এবং তার সিফত কি হয়, মানে ইসমুল ইশারা এবং সিফত কি হয়, মুয়ান্নাস হয়। আমরা যেমন ব্যবহার দেখাইছি যে এগুলো ভাঙ্গা চেয়ার, যখন আমরা বলবো হাদিহি কারাসিয়্যু মাকসুরাতুন, হাদিহি আবার মাকসুরা কি আসছে? মুয়ান্নাস আসতেছে। আমরা যখন বলবো যে এগুলো নতুন বাতি, হাদিহি মাসাবিহু জাদিদাতুন, ব্যবহার এগুলো আমরা দেখাইছি। যখন বলবো যে এই বিছানাগুলো অনেক ময়লা, তাহলে হাদিহিল আফরাশু ওয়াসিখাতুন জিদ্দান, অনেক নোংরা। আমরা যখন বলবো যে এই দরজাগুলো মানে একেবারে ভাঙ্গা, তাহলে হাদিহিল আবওয়াবু মাকসুরাতুন জিদ্দান, এইভাবে আমরা ব্যবহার দেখাইছি, তাই না? আমরা যদি বলি এই ব্ল্যাকবোর্ডটি অনেক পুরনো,
মানে এই ব্ল্যাকবোর্ডগুলো অনেক পুরনো, মারিফা করে বলতেছি। তাহলে হাযিহিস সাব্বুরাতু, হাযিহিস সাব্বুরাতু কাদিমাতুন। আমরা এভাবে অনেক ব্যবহার, যত ব্যবহার আসতে পারে সব ব্যবহার আমরা করবো। আমরা যদি বলি যে পুরনো টেবিলগুলোর উপরে একটি বাক্স আছে, দেখেন পুরনো টেবিলগুলোর উপরে কি আছে, একটি বাক্স আছে, তার মানে ফাওকাত্তাবিলাতিল কাদিমাতি, ফাওকাত্তাবিলাতিল কাদিমাতি সুন্দুকুন। অনেকগুলো বাক্স আছে, সানাদিক। সুন্দুকের জমা বোধ আমরা এখনো পড়ি নাই, সামনে পড়বো ইনশাআল্লাহ। এখানে মোটা থাকে আমাদের মানে জমার ব্যবহারগুলো কেমন হতে। আমরা যদি বলি মসজিদের ইমামগণ অনেক ভালো, এক মসজিদে অনেক ইমাম আছে, তাহলে ইমাম শব্দের জমা হলো আইম্মাতুন, ঠিক আছে। তাহলে আইম্মাতুল মসজিদি, মসজিদের ইমামগণ অনেক ভালো মানুষ, মানে রিজালুন, রিজালুল্লাহ বলতে পারি। মসজিদের ইমামগণ সবাই কি আল্লাহর রিজাল, মানে আউলিয়াউল্লাহ, আল্লাহর ওলি, ঠিক আছে। অথবা রিজালুন শরীফুন ব্যবহার হবে, সেটা আমরা এখনো পড়ে নেই, সামনে আমরা সেগুলো যাব। হ্যাঁ, আপাতত এগুলো নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই। বাকি ব্যবহারের মধ্যে আমাদের যতটুকু হয়েছে সেই সবগুলো ব্যবহারকে আমরা সম্পূর্ণভাবে আয়ত্ত করা এবং সম্পূর্ণ তামরিনাতের মধ্য দিয়ে আমাদের প্রয়োগে নিয়ে আসা, এটা হলো আমাদের মানে অবশ্যই একটা কর্তব্যের মধ্যে বর্তায়, যেই কর্তব্য আমাদের জন্য অবশ্য পালনীয়। সুতরাং একদম মিনাদ দারসিল আউয়ালে ইলাদ দারসিল 20, প্রথম দার্স থেকে 20তম পাঠ পর্যন্ত আমাদের তামরিনা যতটুকু আপনাদের অনুশীলনী দরকার সেটার পর্যাপ্ত আপনারা করবেন এবং সম্পূর্ণ পাঠগুলোর হল করবেন। এটা যদি হল হয়, আমরা 21তম পাঠ থেকে, অর্থাৎ আমাদের পরের যে ক্লাস, সেই ক্লাস থেকে আমরা কি করব, আল আফআল, ফেল আলোচনা করব। তখন আমরা আমাদের আরবি ভাষাটাকে অনেক সুন্দর, বড় এবং পরিমার্জিত করে এবং পরিপূর্ণতার সাথে কি করতে পারবো, আয়ত্ত করতে পারবো এবং ব্যবহারের প্রয়োগ ঘটাতে পারবো ইনশাআল্লাহ। এবং আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিক। ওয়াফাকান আল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।